প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, গতকাল তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম আরআরবি এনটিপিসি কনফিডেন্সিয়াল ডিপার্টমেন্ট নোটিফিকেশান নিয়ে, যেখানে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য মোট শূন্যপদ রাখা হয়েছে 10,884টি, যার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া আর কিছুদিনের মধ্যেই শুরু হবে। তাই আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আলোচনা করব এই আরআরবি এনটিপিসি এর সম্পূর্ণ তথ্য নিয়ে। যেমন এই আরআরবি এনটিপিসির মধ্যে যে সমস্ত পোস্ট রয়েছে, প্রতিটি পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, এখানে আবেদন করলে কয়টি ধাপে তোমাদের সিলেকশন হবে, পরীক্ষার প্যাটার্ন ও সিলেবাসে কী রয়েছে, অনলাইন আবেদন কীভাবে করতে হবে, অ্যাপ্লিকেশান ফিস কত রয়েছে, অনলাইন আবেদন শুরু হওয়ার সম্ভাব্য তারিখ কী রয়েছে, এ টু জেড সমস্ত কিছু পয়েন্টগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে দিই এই আরআরবি এনটিপিসির ফুল ফর্মটা কি। দেখো, আরআরবির ফুল ফর্মটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, আর এনটিপিসির ফুল ফর্মটা হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ। অর্থাৎ রেলওয়ে ডিপার্টমেন্টের মধ্যে যে সমস্ত নন টেকনিক্যাল পোস্ট রয়েছে, অর্থাৎ টেকনিক্যাল বাদে যে সমস্ত নন টেকনিক্যাল পোস্ট রয়েছে, সমস্ত পোস্টগুলোকে একত্রিত করে এই আরআরবি এনটিপিসি পরীক্ষা নেওয়া হয়ে থাকে, যার মধ্য দিয়ে এখানে কিন্তু সমস্ত নন টেকনিক্যাল পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এবার এখানে তোমাদের সবার প্রথমে বলে দিই এখানে কোন কোন পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু দুই ধরনের পোস্ট রয়েছে, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট পোস্ট অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, এবং তারপর রয়েছে এখানে গ্র্যাজুয়েট লেভেল পোস্ট। অর্থাৎ এখানে কিন্তু দুই ধরনের পোস্ট রয়েছে, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট কিংবা আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট এবং দ্বিতীয় হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল পোস্ট। ওকে, এবার এই যে তোমাদের দুটো পোস্টের ক্যাটাগরি বললাম, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট পোস্ট এবং একটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল পোস্ট। এই যে তোমাদের ক্যাটাগরি বললাম, এই ক্যাটাগরিগুলোর মধ্যে কোন কোন পোস্ট রয়েছে দেখে নাও। সবার প্রথম তোমাদের বলে রাখি ইন্টারমিডিয়েট কিংবা আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, এখানে তোমাদের কোন কোন পোস্টগুলো রয়েছে। এখানে রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইমকিপার, ট্রেন্স ক্লার্ক এবং তার সঙ্গে সঙ্গে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এবার তার সঙ্গে সঙ্গে তোমরা যারা গ্রাজুয়েট পোস্টে আবেদন করবে, এখানে কোন কোন পোস্ট রয়েছে। এখানে রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, তারপর রয়েছে এখানে গুডস গার্ড, তারপর রয়েছে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, তারপর রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, তারপর রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, তারপর রয়েছে সিনিয়র টাইমকিপার, তারপর রয়েছে কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসশিপ, তারপর কিন্তু আমাদের রয়েছে স্টেশন মাস্টার। এই সমস্ত কিন্তু পোস্টগুলো গ্রাজুয়েট লেভেলের পোস্ট। ওকে, এবার এখানে তোমাদের মোট শূন্যপদটা বলে দিই। এখানে কিন্তু তোমাদের মোট শূন্যপদ রাখা হয়েছে টোটাল 10,884টি, যার জন্য কিন্তু তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন আবেদন করতে পারবে। এবার এখানে কিন্তু শূন্যপদটা পোস্টের ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে রয়েছে, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট কিংবা ইন্টারমিডিয়েট পোস্টে কিন্তু এখানে তোমাদের মোট শূন্যপদ রয়েছে 3,404টি, এবং এখানে তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের পোস্টের সংখ্যা রয়েছে মোট 7,479টি। ওকে, এবার তোমরা নেক্সট দেখে নাও এই সমস্ত পোস্টের জন্য এখানে বয়সসীমা কী চাওয়া হয়েছে। প্রথম তোমাদের বলে রাখি আন্ডার গ্র্যাজুয়েট কিংবা 12 লেভেলের পোস্টের জন্য তোমাদের বয়সসীমা কী লাগবে। এখানে তোমাদের বয়সসীমা লাগছে 18 থেকে 30 বছরের মধ্যে। অর্থাৎ তোমাদের বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে, তোমরা সবাই এখানে আন্ডার গ্র্যাজুয়েট কিংবা 12 লেভেলের পোস্টের জন্য কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। তবে একটা কথা বলে রাখি, অফিসিয়াল ফুল নোটিফিকেশান এলে হয়তো তোমাদের এই বছর এখানে কিন্তু তোমাদের কোভিড-19 প্যান্ডামিকের জন্য 3 বছর আরও এক্সট্রা তোমাদের ছাড় দেওয়া হতে পারে। ওকে, তারপর তোমাদের নেক্সট রয়েছে গ্রাজুয়েট লেভেল পোস্ট। এখানে কিন্তু তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে কি 18 থেকে 33 বছরের মধ্যে। অর্থাৎ তোমরা যারা গ্রাজুয়েট লেভেলের পোস্টের জন্য আবেদন করবে, তোমাদের কিন্তু এজ লিমিটটা 18 থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তার সঙ্গে সঙ্গে তোমরা যারা SC ST ক্যাটাগরি, OBC ক্যাটাগরি, তোমরা কিন্তু আপার এজ লিমিটে ছাড় পেয়ে যাবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে এই সমস্ত পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা কিংবা এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগছে। দেখো, এখানে তোমাদের একটু আগে বললাম এখানে তোমাদের দুই ধরনের পোস্ট রয়েছে, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট পোস্ট অর্থাৎ 12 লেভেলের পোস্ট। এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে। এখানে বলা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে এই
12 লেভেলের পোস্টের জন্য। অর্থাৎ তোমরা যারা ইন্টারমিডিয়েট কিংবা আন্ডার গ্রাজুয়েট কিংবা 12 লেভেলের পোস্টের জন্য আবেদন করবে, তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করা যাবে। আর তোমরা যারা গ্রাজুয়েট লেভেলের পোস্টের জন্য আবেদন করবে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের গ্রাজুয়েশন পাস করতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তা হতে পারে তোমরা যে কোনো শাখা থেকে গ্রাজুয়েশন পাস করো না কেন, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে আবেদন কীভাবে করতে হবে। আবেদন করার জন্য এখানে কিন্তু তোমাদের এই বছর আরআরবি তরফে অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে একটা নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে, যার ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে কি https://www.rrbapply.government.in। এখানে গিয়ে তোমাদের কিন্তু সবাইকে অনলাইন আবেদন করতে হবে। আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগছে, এখানে তোমরা যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট তোমাদের 500 টাকা পেমেন্ট করে অনলাইন আবেদন করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা SC ST ক্যাটাগরি, তোমরা যারা এক্স সার্ভিসম্যান, তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট, তোমাদের 250 টাকা দিয়ে এখানে অনলাইন পেমেন্টটা করে তোমাদের আবেদন করতে হবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে আমি যদি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট কিংবা গ্র্যাজুয়েট যে কোনো পোস্টে আবেদন করে থাকি, আমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন হবে। দেখো এখানে কিন্তু তোমাদের সবার জন্য সবার প্রথম তোমাদের কি হবে, CBT 1, অর্থাৎ এখানে তোমাদের কম্পিউটার বেসড টেস্ট তোমাদের নেওয়া হবে প্রথম, এবং তারপরে আবার তোমাদের হবে CBT 2, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট তোমাদের 2 নিয়ে হবে, এবং তারপর হবে তোমাদের স্কিল টেস্ট, আর না হলে CBAT টেস্ট। এবার এই যে CBAT টেস্ট এর ফুল ফর্মটা হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। এটা শুধুমাত্র দুটি পোস্টের জন্য নেওয়া হয়ে থাকে, একটা হচ্ছে স্টেশন মাস্টার, আরটা হচ্ছে তোমাদের পোস্টের নাম ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট। এই দুটি পোস্টে আবেদন করলে তোমাদের কিন্তু এই CBAT টেস্ট তোমাদের দিতে হবে। আর তোমাদের অন্যান্য পোস্ট অর্থাৎ যে সমস্ত টাইপিস্ট পোস্ট রয়েছে, ওই সমস্ত পোস্টে কিন্তু তোমাদের স্কিল টেস্ট নিয়ে হবে। ওকে, এবং তারপরে হবে তোমাদের ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশন, এবং তারপরে তোমাদের ট্রেনিং হওয়ার পর তোমাদের ফাইনালি ওই তোমাদের পোস্টে, তোমরা যে পোস্টে আবেদন করেছিলে ওই পোস্টে তোমাদের সিলেকশনটা হয়ে যাবে। এবার সবাই তোমরা দেখে নাও, এখানে তোমাদের যে CBT 1 এবং CBT 2 তোমাদের যে পরীক্ষা নিয়ে হবে, এই পরীক্ষার প্যাটার্ন ও সিলেবাস তোমাদের কি কি রয়েছে দেখে নাও। সবার প্রথম যে তোমাদের হবে CBT 1, এই CBT 1 এর এক্সাম প্যাটার্ন কি রয়েছে, এখানে তোমাদের কিন্তু বাম দিকে সাবজেক্ট A to Z দেওয়া রয়েছে, কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে, এবং তারপরে নাম্বার অফ কোশ্চেন, তারপরে ম্যাক্সিমাম মার্কস দেওয়া রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে টাইম ডিউরেশন দেওয়া রয়েছে। এখানে প্রথম টপিকটা হচ্ছে কি, প্রথম টপিক হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, এখান থেকে তোমাদের 40টা কোশ্চেন 40 নাম্বার। তারপর রয়েছে ম্যাথমেটিক্স থেকে তোমাদের 30টা প্রশ্ন 30 নাম্বার। তারপর রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে তোমাদের 30টা প্রশ্ন 30 নাম্বার। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের CBT 1টা সবার জন্য 100 নাম্বার তোমাদের পরীক্ষা নিয়ে হবে, যার জন্য কিন্তু তোমাদের টাইম দেওয়া হবে 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট তোমাদের কিন্তু এখানে টাইম দেবে, যার মধ্যে তোমাদের CBT 1 এর 100 নম্বরের তোমাদের লিখিত পরীক্ষাটা কমপ্লিট করতে হবে। ওকে, এবার এখানে তোমাদের যে CBT 1টা তোমাদের 100 নম্বরের পরীক্ষা নেবে, এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নম্বর তোমাদের কাটা যাবে। এবার যখনই তোমরা CBT 1 এ পাস করবে, তোমাদের নেক্সট ডাকা আসবে CBT 2, অর্থাৎ এখানে তোমাদের CBT 2 তোমাদের পরীক্ষা দিতে হবে। এখানে কিন্তু টপিক কিংবা সাবজেক্টটা কিন্তু একই রয়েছে, তবে নাম্বার প্যাটার্নটা কিন্তু আলাদা রয়েছে। যেমন এখানে তোমাদের প্রথম রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, এখানে তোমাদের 50টা প্রশ্ন 50 নাম্বার। তারপর রয়েছে ম্যাথ থেকে তোমাদের 35টা প্রশ্ন 35 নাম্বার। তারপর রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, যেখানে 35টা প্রশ্ন 35 নাম্বার। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের টোটাল 120 নম্বরের পরীক্ষা নেবে, যাদের কিন্তু তোমাদের টাইম দেবে 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে। ওকে, এবার এখানে তোমাদের যে CBT 2টা 120 নম্বরে নেওয়া হবে, এখানে কিন্তু তোমাদের সেম নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর ভুল করলে তোমাদের কিন্তু 1 নাম্বার কেটে নেওয়া হবে। ওকে, এবার তোমাদের বলে রাখি, এখানে তোমাদের যে এক্সাম প্যাটার্ন ও সিলেবাসের মধ্যে সাবজেক্টগুলো বললাম, এবার এই সাবজেক্ট অনুযায়ী প্রতিটা কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন আসবে, বিস্তারিত সিলেবাস যে রয়েছে, ওই বিস্তারিত সিলেবাস অনুযায়ী তোমরা যদি ভিডিও চাও, অবশ্যই কিন্তু একটা স্পেসিফিক তোমাদের ভিডিও দিয়ে দেবো, যেখানে তোমাদের শুধুমাত্র বলবো যে এখানে তোমাদের পরীক্ষার প্যাটার্ন ও বিস্তারিত সিলেবাস কি রয়েছে, কোন কোন পার্টগুলো তোমাদের পড়তে হবে। এই টপিকে তোমরা যারা ভিডিও চাও, অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে আরআরবি এনটিপিসি এক্সাম, এই আরআরবি এনটিপিসির জন্য ফুল নোটিফিকেশন কবে আসবে এবং অনলাইন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে। দেখো তোমাদের আগে থেকে বলে রাখি, আরআরবির তরফ থেকে কিন্তু অনেক দিন আগে একটা এক্সাম ক্যালেন্ডার জারি করা হয়েছে, যেখানে তোমাদের দেওয়া হয়েছে টাইম পিরিয়ডটা, যে
জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এখানে কিন্তু তোমাদের এই যে আরআরবি এনটিপিসি হোক, প্যারামেডিক্যাল পোস্ট এবং তার সঙ্গে সঙ্গে আরআরবি যেই সমস্ত কিন্তু পোস্টে এখানে অনলাইন আবেদন তোমাদের নেওয়া হবে। এবং এই যে আরআরবি এনটিপিসি এই জন্য কিন্তু ইতিমধ্যেই তোমাদের ডিপার্টমেন্টাল নোটিফিকেশন এসে গেছে। তাই আমরা আশা রাখতে পারি আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু এখানে তোমাদের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনও পাবলিশ করা হবে। তাই অবশ্যই তোমরা ধরে রাখতে পারো এখানে তোমাদের 10 থেকে 15ই আগস্ট এখানে কিন্তু তোমাদের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হলে অনলাইন তোমাদের কীভাবে আবেদন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সংক্রান্ত ভিডিও A to Z সমস্ত রকম ভিডিওগুলো আমাদের চ্যানেলে দেওয়া হবে। তাই পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিওর আপডেট দেওয়া হবে ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।